হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি মিষ্টির দোকানের মতো কালারফুল লেমন সন্দেশ রেসিপিটি করে দেখাবো। এই সন্দেশ রেসিপিটি বানানো খুবই সহজ আর খেতে ভীষণ মজা। মাত্র 3টি উপকরণেই এই সন্দেশটি তৈরি করা যায়, আর এটি হলুদের ডালা সাজানোর কাজেও কিন্তু খুবই উপযোগী। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেই আজকে আমরা কিভাবে তৈরি করব এই লেমন সন্দেশ রেসিপিটি। প্রথমেই আমি একটা কড়াইতে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি নিয়ে নিচ্ছি এবং সাথে আমি এটার সাথে যোগ করে দেব 1.5 কাপ পরিমাণ চিনি। আপনারা চেষ্টা করবেন এখানে 1.5 কাপ দিতে বা 2 কাপও দেওয়া যাবে, তবে এর থেকে কম দিলে কিন্তু সন্দেশ রেসিপিটা বেশি ভালো হবে না। তো আমি এটাকে দিয়ে ভালো করে নেড়েচেড়ে এটাকে গলিয়ে নেব এবং 2-3 মিনিট জাল করার পরে দেখব এই শিরার মধ্যে একটা স্টিকি ভাব চলে আসবে এবং একতারের মতো সৃষ্টি হবে। যদি একতার নাও হয় তাতে কোনো সমস্যা নেই, আপনারা চেক করার জন্য এটাকে একটু সাবধানে এভাবে চেক করতে পারেন যে এটা চিটচিটে হয়েছে কিনা। তো এই পর্যায়ে আমরা কিন্তু চুলাটাকে নিভিয়ে দিব এবং চুলাটাকে নিভানোর পরে আমি এটার সাথে যোগ করে দেব 2 কাপ পরিমাণ ফুল ক্রিম মিল্ক। এই মিল্ক পাউডারটা দিয়ে আমি ভালো করে এই শিরার সাথে এভাবে নেড়ে নেড়ে আমি মিলিয়ে নিব যাতে কোনো দলা না পাকিয়ে থাকে। তো এই পর্যায়ে আমি এটা মিলে গেলে এখানে মিশিয়ে দেব 1 কাপ পরিমাণ ময়দা। আর এই ময়দাটাকে কোনো টালার দরকার নেই, কারণ শিরাটা প্রচণ্ড গরম আছে, এটাতে কুক হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই যে এটার মধ্যে থেকে কোনো গন্ধ আসবে না। আর আমি এটার সাথে মিলিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ ডালডা। আপনাদের কাছে যদি ডালডাটা অ্যাভেলেবেল না থাকে এখানে ভেজিটেবল শর্টেনিং ঘি অথবা বাটার দিতে পারবেন, কিন্তু তেল দিলে কিন্তু হবে না এই সন্দেশ রেসিপিটি। তো তেল আপনারা দিবেন না। তো এভাবে আমি এটার সাথে সব কিছু মিলিয়ে এটাকে আমরা ওয়েট করব ঠান্ডা হওয়া পর্যন্ত এবং আমি পাত্রটিও বদলিয়ে নিচ্ছি। তো আমি এখানে দেখুন এই সন্দেশের ডোটা আমি ঢেলে নিয়েছি এবং অল্প অল্প করে আমি এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি একটু কালার মিশিয়ে নিচ্ছি, এটা আমাদের ডিজাইন করার জন্য লাগবে। তো আমি এভাবে লাল এবং নীল, সবুজ এবং অরেঞ্জ কালার করে নিচ্ছি। এই যে দেখুন আমি ঠিক এইভাবে মিশিয়ে নিব। এখন আমি যে কালারগুলো করে রেখেছিলাম সেই ডোগুলোকে নিয়ে এরকম একটা বোর্ডের ভিতরে আমি সুন্দর করে এটাকে লম্বা করে এরকম লম্বা লম্বা করে আমি 3টা এরকম স্টিক তৈরি করে নিব। এখন আমি অরেঞ্জটাও করে নিচ্ছি ঠিক এইভাবে। তো এইভাবে আমি ব্লুটাও করে নেব। তো এখন যে আমি সাদা অংশটা রেখেছিলাম সেটা একটু শক্ত হয়ে এসেছে, এটা মতলেই কিন্তু আবার নরম হয়ে যাবে, টেনশনের কোনো কারণ নেই। তো আমি এখন একটা প্লাস্টিকের উপরে এই বড় ডোটা আমি ভালো করে হাত দিয়ে চেপে চেপে আমি এটাকে একটু লম্বা করে নিচ্ছি। তারপরে উপরে একটা প্লাস্টিক দিয়ে আমি একটা বেলুন দিয়ে এভাবে বেলে নিচ্ছি আমাদের সুবিধার্থে। তো এভাবে আমি পুরোটা বেলে নিলাম। নেওয়ার পরে এখন আমি যে স্টিকগুলো করে রেখেছিলাম প্লাস্টিকটা সরিয়ে নিচ্ছি। এই প্রথমে দিয়ে দিব লাল। আপনারা খুব ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে আমি কিভাবে এটিকে সেট করছি। তো ওপাশ থেকে আমি এভাবে প্লাস্টিকটা ধরে এভাবে মুড়িয়ে মুড়িয়ে টাইট করে আমরা এটাকে লাগিয়ে দিব এবং একের পর এক আমরা এটার মধ্যে কালারগুলো আমরা সাজিয়ে নিব। এখন আমি ব্লুটাকেও দিয়ে এভাবে টেনে টেনে এভাবে রোল করে নিচ্ছি। তো আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে জিনিসগুলো করছি। আমাদের প্রথম পর্যায়ের এই রোলটা কিন্তু হয়ে গেছে। এখন আমি এটাকে ভালো করে আবারও সিল করে এভাবে লম্বাটে করে আমি প্লাস্টিকের ভরে এটাকে সাইডে রেখে দেব। এখন আমি এটা ঠান্ডা হওয়া পর্যন্ত জাস্ট 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিচ্ছি। তারপর এই যে দেখুন দুপাশে মুড়িয়ে এভাবে রাখতে হবে। এখন আমি সবুজ ডোটাকেও এইভাবে সাদাটার মতো করে একটু ডোলে আমি লম্বা করে নেব। আর এই ডোটাকে আমরা পাতলা করেই বেলবো, কারণ এটা উপরে আমি কাভার করার জন্য। তো আমার বেলা হয়ে গেছে, এখন আমি প্লাস্টিক র্যাপটা উঠিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এখন ওই সাদা ডোটা আবার আমরা এটার উপরে দিয়ে সেম প্রসেসেই আমি এটাকে আবারও রোল করে নিব। ঠিক এইভাবে দেখুন। আমাদের ফাইনাল লেয়ারটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটু ডলে ডলে ভাবে প্লাস্টিকের ভিতরে রেখেই আমি এটাকে ফ্রিজে একটু ঠান্ডা করে নিব। তার আগে আমি এটাকে আরেকটু লম্বা করব, সেই কারণে ফ্লোরের মধ্যে আমি একটু ময়দা ছিটিয়ে নিলাম
এখন এই ময়দাটাকে দিয়ে আমি একটু লম্বাটে করে এটাকে আমার যতটুকু লম্বা করতে ইচ্ছা করে আমি সেরকম লম্বা করে আস্তে আস্তে ডলে এখন আমি প্লাস্টিক র্যাপার দিয়ে এটাকে ফ্রিজে আমি আধা ঘন্টা সেট হতে দেব। আর আধা ঘন্টা পরেই আমি এটাকে বের করে আমাদের শেপ দিতে হবে। তো দেখুন আমাদের ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি আধা ঘন্টা পরে। এখন আমরা এটাকে আমাদের মন খুশি মতো এভাবে স্লাইস করে ছোট বড় করে আমি কেটে নিচ্ছি। তো আপনাদের দেখিয়ে দিচ্ছি সন্দেশটা কতটা পারফেক্ট হয়েছে, দেখুন কতটা চমৎকার হয়েছে। তো দেখে নিলেন তো বন্ধুরা, আপনারা কিভাবে এই কালারফুল লেমন সন্দেশটি ঘরেই তৈরি করতে পারবেন। আশা করি আমার এই সন্দেশ রেসিপিটি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।